গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে সকালটা ওয়েদারটা দেখো এত সুন্দর, মানে চারিদিকের আকাশটা, আর এই যে ছোটোবেলার একটা স্মৃতি দেখতে পাচ্ছ আকাশে ঘুরে উঠছে, সেই ছোট্টবেলাকার স্মৃতি, তাই না? তো এই যে এবার নিচে চলে এলাম, ব্রেকফাস্ট টাইম। এখন নিচে এসে এই যে আমার জন্য দুধ আর কর্নফ্লেক্স নিয়েছি, আর মার জন্য ডিম টোস্ট বানিয়েছি। মা ডিম টোস্ট খাবে, আর আমি দুধ আর কর্নফ্লেক্স আজকে একটু খেয়ে নেবো। খিদেও পেয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে। সকাল প্রায় 9:30 মতো এখন বেজে গেছে, 9:30-র বেশি মনে হয়, 10:30টার মতো বাজে। তো যাই হোক, এখন এই দেখো বাজারে রাস্তায় আমাদের এখানে একটা লোক ভ্যানে করে মানে এই বোম্বাই লঙ্কা নিয়ে এসেছিলো। তো মা নিয়ে এসছে 4টে, মা রাস্তায় গেছিলো, মা নিয়ে এসছে 4টে, 4টে 20 টাকা করে দিচ্ছে না, 4টে 10 টাকা এরকমই হবে। আবার অঞ্জনও নিয়ে এসছে। আজকে সকাল দিয়ে ওয়েদারটা একদম ভালো না, মানে সেই বৃষ্টি হয়েই যাচ্ছে, থেকে থেকে অল্প অল্প বৃষ্টি হয়েই যাচ্ছে। আমি এখন বসেছি দুধ কর্নফ্লেক্স নিয়ে, আর মাকে দিয়েছি ডিম টোস্ট। বাবা কি গরম! তোমাদের সবার সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে? হবে নাই বা কেন বলো, এখন প্রায় 10:30 বাজে। আজকে ছুটির বাজার বলতে আকশির আজকে পরীক্ষা নেই, তো সেই কারণে এক্সামটা নেই আজকে, তো সেই কারণে আজকে আমাদের সব লেট। আমি ভেবেছি ফ্রিজে ইয়ে রয়েছে। তো এখন এই যে ব্রেকফাস্ট করতে করতে শাশুড়ি আর বৌমাতে মিলে গল্প করা হচ্ছে। দুজনের সুখ দুঃখের গল্প থাকে তো অনেক আর কি, তাই আমাদের সুখ দুঃখের গল্প আমরা করছি। আর আমার বর গেছে বাজারে, তো বাজারে গেছে, দেখি কি নিয়ে আসে। সকালে ব্রেকফাস্ট করা কমপ্লিট, এবার দুপুরের রান্নার তোড়জোড় করতে হবে। তো এই যে বাজার থেকে চলে এসছে, এটা আছে এটা খলসে মাছ না কী মাছ আমি ঠিক জানি না, ওই ছোটো ছোটো খলসে মাছের মতোই খেতে হয়, মানে বেশ খলসে মাছ বলে না এটাকে, কী মাছ, যাই হোক আমি মাছটা চিনি না, কিছু মনে করো না, সরি, আমি মাছটাকে চিনি না। আর এটা হচ্ছে ভোলা মাছ, এটাকে চিনি। আর এটা হচ্ছে বেলে মাছ। তো এই যে কাটিয়েই সব নিয়ে এসছে, এখন শুধু ধোবো, ধুয়ে রান্না চাপিয়ে দেবো। মাছ আনলে কোনো সময় এক রকমের মাছ আনবে না, আনলেই সব সময় 2-3 রকমের মাছ আনে, আমার না বিরক্ত লাগে। যাই হোক, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে এখন মশলা তাহলে রেডি করি, ঝটপট করে রান্নাটা সেরে নিই। এই যে মাছ ধোয়া হয়ে গেছে, আর এখানে চাল কুমড়ো শাক করেছি, বড়ি দিতে ভুলে গেছি, কী যে পরিস্থিতি আমার! তাও এখন আবার তেল গরম করে আবার বড়ি ভেজে ওর মধ্যে শাক দিয়ে দিচ্ছি। আমরা হচ্ছে বাঙালিরা মাছে ভাতে বাঙালি, তাই না? তো মাছ না হলেও ভালো লাগে না, আবার মাছ যদি বেশি 2-3 রকমের একবারে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন হয়তো 2 দিন বাদ যায়, বা রোজই মাছ, হয়তো মঙ্গলবার দিন মাছ বাদ যায়, আর রোজই মাছ খাই, তো সেটাও ভালো লাগে না, তাই না? রোজ যদি কেউ মাছ খায়, তো যাই হোক, ভালো লাগে না। কড়াইতে তেল দিয়েছিলাম, তেলটা একটু বেশি পড়ে গেছিলো, তো তেল আবার বেশি হলে আমার আবার মানে যে রান্না করে তার দোষ হয়, জানেন তো। তো মানে সরি, জানো তো। তো তেল বেশি আবার দেওয়া যাবে না, একটু তেল কমই দিতে হবে। তো মাছটা ভালো করে ভেজে নিয়েছি, আর এখানে দিয়েছি সর্ষে আর রসুন, টমেটো, আর একটু সামান্য জিরে, আর একটু লঙ্কার গুঁড়ো, এই দিয়ে এখন ভোলা মাছের ঝাল করবো, আর উপরে ধনেপাতা দিয়ে দেবো, হয়ে গেল। এই যে মাছের ঝোল ফুটে গেছে, মাছটা দিয়ে নামিয়ে নেব। আবার শাপলা এনেছে, তো মা আবার শাপলা একটু খেতে চাইছে, তো সেটাও করতে হবে। এই যে মা বসেছে এখানে শাপলা কাটতে, এই যে শাপলা কাটছে। আর সকালবেলা টিফিন করার পরে যত আর কি বাসন বেরিয়েছিল সেগুলো আমি ধুয়ে রেখেছি, এই যে এখানে ধুয়ে রেখেছি। শাপলা কাটা হয়ে গেছে, একটু নুন মাখিয়ে শাপলাটাকে রেখে দিয়েছি। আর এই যে বেলে মাছ,
বেলে মাছটা এখন ঝাল করে নেব। তো চলো দেখতে থাকো। তো এই যে বেলে মাছের ঝাল হয়ে গেছে, শাপলা করেছি হয়ে গেছে। এখন আমার না মাছ খেতে ইচ্ছা করছে না আজকে, তাই ফ্রিজে ডিম ছিল, ডিম দুটো সিদ্ধ করে এই যে ঝাল করেছি আমার জন্য। আর এই যে সাইডে ডাল হচ্ছে, ভাত হচ্ছে সাইডে। তো চলো এবার খাওয়া দাওয়ার পরে বিকেলে আবার দেখা হচ্ছে। তো এই যে সন্ধেবেলা এখন এনেছে চিকেন চাউ, ডিম মানে এগ দিয়ে চিকেন চাউ। এটা হচ্ছে আমার মেয়ে খেলো, আর আমরা চা করেছি। আমরা সবাই চা আর বিস্কিট খেলাম সন্ধেবেলা টিফিন করতে করতে রাত হয়ে গেল। একটু লুডো খেলছিলাম, তারপরে রাত্রে এখন 9টা মতো বাজে। এখানে আটা মেখেছি, রুটি হবে। আর এই যে একটা তেলের প্যাকেট, তেলটা না কাটা হয়নি, তাই ভেবেছি এখন কেটে নিই। ইচ্ছা করছে একটু পরোটা খেতে, সব সময় না মানে অন্য কিছু খেতে ইচ্ছা করে না, মনে হয় একটু শুধু শুধু পরোটা খেতে আমার ভালো লাগে। তো আটা মাখলাম, এখন মেখে রুটি হবে। আর আমি ভেবেছি আমার জন্য দুটো পরোটা করব। তো আমার ব্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে। আর অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থেকো, পাশে থেকো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হবে আবার খুব শিগগিরই।